মেজুমার শয়তানি এবার ধরা পড়ল ময়নার কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা ময়না বড় মাকে অনেক করে খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু বড় মা কিছুতেই খেতে চায় না। আর তখন বড়বাবু রুদ্দুরকে জিজ্ঞেস করতে থাকে, কিরে কি বুঝছিস? আর তখন বলতে থাকে, মায়ের তো কোনো পরিবর্তনই হচ্ছে না, মনে হচ্ছে এবার নার্সিংহোমে নিতে হবে, ডক্টরকে দেখাতে হবে। আর তখন রুদ্দুর বলতে থাকে যে বাবা, আমার মনে হচ্ছে যে সবসময় মায়ের দেখভাল করে সেই ডক্টরকেই বলা উচিত, কারণ উনি একমাত্র মাকে ভালোবাসেন, যে ভালো করে তুলতে পারবে। রুদ্দুরের বাবা বলে, ফোনটা তো সুইচ অফ বলছে। আর তখন রুদ্দুর বলে, তাহলে এবার কি করব? নার্সিংহোমে নিয়ে চলেই যাব। তারপরেই দেখা যাবে রুদ্দুরের বাবা বলতে থাকে, একবার তুই দেখ না কাউকে আনতে পারিস কিনা। আর তখন রুদ্দুরের স্যারকে ফোন করে বলতে থাকে মায়ের কি অবস্থা। তখন বলতে থাকে, মায়ের অবস্থা তো খুবই খারাপ, আপনি যদি একবার আসতেন আমি না আপনাকে নিয়ে আসতাম, আপনি একবার আসুন না প্লিজ, মাকে দেখুন। এরপর বলে, আমি তো একটা রুগী দেখতে যাচ্ছি, আচ্ছা তুমি একটা কাজ করো, সেই রুগীটাকে দেখে তারপর তোমাদের বাড়ির ওপাশ দিয়ে যাওয়ার সময় তোমার মাকে একবার দেখে যাব। তারপর রুদ্দুর বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি আসুন স্যার, নানা কিচ্ছু খাওয়া দাওয়া কোনো কিছুই করছে না। আমার এই অবস্থা দেখে ময়না খুব কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে ডক্টর চলে এসেছে। আর ডক্টর চেক আপ করে বাহিরে যায়। আর তারপরই রুদ্দুর বলতে থাকে, কেমন দেখলেন স্যার, কি হয়েছে মার, মানে সমস্যাটা কি? তারপরই বলতে থাকে যে ওনার সমস্যাটা তো খুবই ক্রিটিক্যাল, খুব ভালো নয় বেশি একটা। এরপর বলছে, আচ্ছা রুদ্দুর, তোমার মাকে কি মেডিসিন দিয়েছো, একটু নিয়ে আসো তো দেখি। এই বলে মেজুমা তখন কথা শুনে বলতে থাকে, আচ্ছা রুদ্দুর, আমি নিয়ে আসছি। এই বলে ওষুধগুলো আনতে চলে যায় মেজুমা। আর তারপরে ওষুধগুলো নিয়ে আসতে গেলে ময়না তখন বলে, আচ্ছা আচ্ছা, আমি ওষুধগুলো নিয়ে যাই মার কাছে। ডক্টর ওষুধগুলো দেখেই তো অবাক হয়ে যায়, বলতে থাকে, রুদ্দুর এ কি, তুমি কি ওষুধ দিয়েছো তোমার মাকে? এগুলো তো সাধারণত ওষুধ, সাধারণ ভিটামিন। আর তারপর তো রুদ্দুর অবাক হয়ে যায়। আর রুদ্দুর তখন সেই ওষুধগুলো হাতে নিয়ে বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো। আর তখন বলে, ময়না আমি তো তোমাকে এই ওষুধগুলো দেইনি। এরপর বলে, না না ডাক্তারবাবু, আপনিই তো দিয়েছেন। তারপরে দেখা যাবে মেজমা বলতে থাকে, আচ্ছা হয়তো বা ময়নার ভুল হয়েছে, কারণ দিদি তো আরেকটা বাক্সর ভিতরে সেম এমন বাক্সর ভিতরেই ওষুধ রাখে, হয়তোবা ওষুধের বাক্সটা বদলে গিয়েছে, ময়না না দেখতে পেয়ে এই ওষুধগুলো খাইয়েছে। তারপরে দেখা যাবে মেজমা এসে আরেকটা বাক্স নিয়ে এসে বলতে থাকে, এই যে রুদ্দুর দেখ, এই যে একটা বাক্স পাওয়া গেছে। আর তখন রুদ্দুর সেই বাক্স থেকে ওষুধগুলো বের করে দেখে যে ও যেই ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো দেখেই চমকে যায়। আর রুদ্দুর ময়নাকে ভুল বোঝা শুরু করে দেয়। রুদ্দুর ময়নাকে বলতে থাকে, এই তো, এটাই তো, এই ওষুধগুলোই তো আমি দিয়েছি তোমাকে, কিন্তু তুমি এটা কি করলে ময়না, মাকে এই ভুল ওষুধ খাইয়ে তুমি অসুস্থ করে ফেললে। একথা বলে ময়না বলে যে, না না, এইটা কি কইতেছেন, আমি তো ওই ওষুধগুলোই দিয়েছি, তাহলে কিভাবে যে ভুল হইল সেটাই বুঝতে পারছি না। আর তখন রুদ্দুর রেগে গিয়ে বলতে থাকে, এর জন্যই তোমাকে বারবার করে বলেছিলাম যে ময়না ওষুধগুলো দেখো, ভালো করে বুঝে নাও, ওষুধগুলো নাম্বার না দেখে শুধু সাইজ দেখে তুমি খাইয়েছো, আর একরকম দেখতে, তাই বলে তুমি নাম না দেখেই খাইয়েছো। তুমি তো ডক্টর হতে যাচ্ছ, কিভাবে ডক্টর হবে ময়না? আর তারপর মেজুমা বলতে থাকে, এইভাবে ডক্টর হওয়া যায়? তুমি তো ডক্টর পড়তে যাচ্ছ, এভাবে যদি ভুল করো তাহলে তো তুমি কোনোদিনও ডক্টর হতে পারবে না। সবাই এক এক করে ময়নাকে দোষারোপ করতে থাকে। আর ময়নাকে রুদ্দুরও অনেক কথা শোনায়। রুদ্দুর ভুল বুঝে, যে ছোট মাও ভুল বুঝে, বাড়ির সবাই একই কথা ময়নাকে বলতে থাকে। আর ময়না সবার কথা শুনে খুব কষ্ট পায়। মেজুমা তখন বলতে থাকে, আচ্ছা রুদ্দুর, এখন ঝগড়া করলে তো কিছু হবে না, একটা কাজ কর, দিদিভাইকে তো এখন কি করলে সারানো যায় সেই ব্যবস্থা করতে হবে, দিদিভাইকে হসপিটালে নিয়ে চল। তারপর ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে, হ্যাঁ আচ্ছা, এখন মায়ের পজিশনটা তো আপনি বুঝতে পারছেন, তাহলে এখন মাকে কি করা যায়, মা কিভাবে সুস্থ হবে? তখন ডক্টর বলতে থাকে যে ইমার্জেন্সি এখন হসপিটালে নিতে হবে। আর সবাই তখন ছুটে চলে যায় বড়মাকে নিয়ে আসার জন্য। আর তারপরে দেখা যাবে বড়মাকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু বড়মা কিছুতেই রাজি হয় না। বড়মা তখন বলতে থাকে, আমি হসপিটালে যাব না। মেজমা তখন বলে, আজকে ময়নার জন্য এই সমস্ত হয়েছে, দিদিভাই তো মেডিকেলের কথা শুনলে ভয় পায়, মেডিকেল যেতে চায় না। তারপর দেখা যাবে ময়নাও চলে এসেছে। আর ময়না এসে বলতে থাকে যে আমি মাকে ওঠানোর চেষ্টা করি। মেজমা কিছুতেই ময়নাকে বড়মার কাছে যেতে দেয় না, ময়নাকে সরিয়ে দেয়। আর বলে, তুমি অনেক কিছু করেছো ময়না, তোমাকে আর কিছু করতে হবে না, আবার কি করে ফেলবে কে জানে। আর তারপর মেজমা ওঠায় বড়মাকে, কিন্তু বড়মা
ময়নাকে ডাকে যে ময়না, ময়না তুই আমার কাছে আয়, কিন্তু ময়না কিন্তু কিছুতেই যেতে দেয় না। এরপর দেখা যাবে ময়না বড় মার এই সমস্ত দেখে খুব কাঁদতে থাকে, আর বড় মাকে নিয়ে যখন গাড়িতে ওঠায় তখন ময়নাও যেতে লাগলে, ময়নাও গাড়ির দরজাটা খুলতে লাগলে মেজমা ময়নাকে কিছুতেই যেতে দেয় না। মেজমা তখন বলতে থাকে সরো সরো, তোমাকে যেতে হবে না, তুমি গিয়ে আবার কি করবে কে জানে, যাও তোমাকে যেতে হবে না, আমি আছি না, আমি যাব। আর তখন রুদ্দুরও একই কথা বলে। সবাই তখন ময়নাকে বলতে থাকে ময়না তুমি এত জেদ করছো কেন, কেন জেদ করছো, এই সময় কি জেদ করাটা মানা। সবাই মিলে ময়নাকে কথা শুনিয়ে বড়মাকে নিয়ে চলে যায়। এদিকে বড়মার জন্য ময়না খুব কাঁদতে থাকে, ময়নাকে সাথে করে নিয়ে যায় না। তারপরে ছোট মা সবাই মিলে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে ময়না ঘরের ভিতরে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার এমনটা ভুল কি করে হতে পারে, কি করে হতে পারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো দেখেছি, আর কেন যে আমি ডাক্তারবাবুর কথা শুনলাম না, ওষুধগুলোর নাম দেখলাম না, এর জন্য আমার ভুলের জন্যই আজকে এই সমস্ত হয়েছে, বড় মা আজকে অসুস্থ হয়েছে, এই সমস্ত ভেবে তারপরে দেখা যাবে বড় মার জন্য প্রার্থনা করতে থাকে ময়না। এরপর দেখা যাবে এদিকে ছোট মা মোহর বলতে থাকে যে দাদাভাইরা ফিরে এসেছে। এই শুনলে তখন বড় মা চিৎকার করে বলতে থাকে যে বড় মা আইছে, কথা বলে নিচে চলে যায়, আর নিচে গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে বড় মা, মা কোথায়। আর তখনই দেখতে পায় যে মাকে নিয়ে আসেনি। এরপর এদিকে মেজো মা ইচ্ছে করে কাঁদতে থাকে আর বলতে থাকে দিদিভাইয়ের অবস্থা আর দেখতে পাচ্ছি না যে ছোট দিদিভাইয়ের যে হাল হয়েছে, এই হাল শুধু আজকে ময়নার জন্যই হয়েছে, এই বলে ময়নাকে দোষারোপ করতে থাকে। আর তখনই ময়না এসে বড়মার কথা জিজ্ঞেস করলে মেজুমা অনেক কথা শোনাতে থাকে ময়নাকে, আর বলতে থাকে আজকে যে দিদিভাইয়ের এই অবস্থা না শুধু তোমার জন্য হয়েছে। আর তারপরে দেখা যাবে রুদ্দুরের কাছে যায় ময়না, গিয়ে তখন জিজ্ঞেস করতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আপনি কি মায়ের কাছে আবার যাইবেন। আর তখন বলে কেন। এরপর বলতে থাকে যে আমিও যাইতাম। আর তখন বলে না, তোমার যাওয়ার কোনো দরকার নাই, তোমাকে সেখানে যেতে হবে না। তারপর দেখা যাবে এদিকে বড়বাবু বলতে থাকে 1 কাপ চা দেওয়ার জন্য। আর তখন ময়না বলতে থাকে যে এক্ষুনি আমি চা বানিয়ে নিয়ে আসছি। আর তখনই মেজমা আটকায়, মেজমা আটকে বলতে থাকে তোমাকে চা আনতে হবে না, আবার চায়ের মধ্যে ভুলে কি মিশাবে বাবা কে জানে। আর তখনই ছোটো মাকে মেজমা বলতে থাকে আচ্ছা ছোট, তুই 1 কাপ চা বানিয়ে দিবি, তুই একটু চা বানা না রে, আমিও একটু খেতাম। এরপর ছোটো মা চা বানাতে চলে যায়। ময়না বারবার করে বলতে থাকে যে আমি একটু বড় মারে দেখতে যাবো, আমি শুধু বাহির থেকে এক নজর দেখবো, আমি কিছু করবো না। কিন্তু কেউ কোনোভাবেই রাজি হয় না। এরপর দেখা যাবে রুদ্ররা চা খেয়ে আবার হসপিটালে চলে যায়। এদিকে ময়না ওয়েট করতে থাকে যে ডাক্তারবাবু কখন আইব। আর তারপরই দেখা যাবে মোহর জল নিতে আসে। মোহরকে তো ময়না বলতে থাকে যে দিদি দাও, আমি জলটা নিয়ে আসি। আর তখন বলে থাক ময়না, আমি নিতে পারবো। ময়নার সাথে সবাই রাগ করে থাকে বড়মার এই অবস্থা দেখে। আর তখন ময়না বুঝাতে থাকে যে মোহর দিদি কেমনে যে এই ঘটনাটা হলো আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু আমার ভুলের জন্যই হয়েছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না যে এই ভুলটা কেমনে হইতে পারলো। আর তারপরেই দেখে যে মোহর তখন বলতে থাকে সেটাই তো ময়না, তুমি কেন দেখলা না দাদাভাইয়ের কথাগুলো, কেন শুনলা না। ময়না তখন বলে আসলে ডাক্তারবাবু তো ওষুধগুলো দেখেই দিছে, তার জন্য হয়তোবা ভাবলাম যে হয়তোবা ভুল হতে পারে না, তার জন্যই তো। আর তখন মেজুমা আসে, আর মেজুমা এসে বলতে থাকে ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার কোনো দোষ নেই, দোষ আমাদের রুদ্দুরের, রুদ্দুরের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছ। এই সমস্ত বলে আরো অনেক কথাই ময়নাকে শোনাতে থাকে। আর ময়না তখন বলতে থাকে সব কিছুতে মেজমা আমার সাথে এমনটা কেন করছে, তার মানে কি এই সমস্তর পিছনে মেজমার হাত রয়েছে, মেজমা কি ইচ্ছে করে এই সমস্ত করে আমাকে দোষারোপ করছে। তখন ময়নার ঘটকা লাগে, আর ময়না তখন বলতে থাকে যে এবার আমাকে দেখতে হবে, কারণ আমার মায়ের ক্ষতি করতে চাইছে, আমি তো হেরে ছাড়বো না, আমার তো এই ভুলটা হইতেই পারে না। এই বলে মেজমার খোঁজ করতে থাকে। তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।